ঘুরতে তো আমরা সবাই ভালোবাসি, তার উপর যদি সেটা ট্রেন হয় তাহলে উৎসাহ তো চরম পর্যায়ে থাকে। এরপর তো ঝালমুড়ি বা মুড়ি মাখা আছেই। আচ্ছা, এসবের মধ্যে কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমরা যাচ্ছি এবার রবি ঠাকুরের স্থান বোলপুরে। আজ তোমাদের নিয়ে যাব বোলপুরের সৃজনী মেলায়, শালবনির জঙ্গলে, সোনাঝুরি হাটে, আরও কত কোনো জায়গায়। তার আগে তোমাদের একটা কথা বলে থাকি, আমরা যে বোলপুর কথাটি বলে থাকি সেই বোলপুরের পুরো নাম ছিল বলিপুর। হ্যাঁ, তাহলে চলো মাতা কঙ্কালী মায়ের নাম করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা রয়েছি ব্যান্ডেল স্টেশনে। আমরা বোলপুর যাওয়ার জন্য যে ট্রেনটি ধরেছি সেটি হলো 13015 আপ হাওড়া কবিগুরু জামালপুর এক্সপ্রেস। ব্যান্ডেল থেকে বোলপুর যাওয়ার পথে এই ট্রেনটি মাত্র দুটো স্টেশনে দাঁড়ায়। যে দুটো স্টেশনে দাঁড়ায় সেই দুটো স্টেশনের নাম হলো বর্ধমান জাংশন এবং গুসকরা। আর আজকের যাত্রায় আমি কিন্তু একা নই, আমার সাথে রয়েছে আমার দাদা, আমার মা। ট্রেনটা ব্যান্ডেল ছাড়ার পর খুব ভালোভাবেই স্পিডে এগোচ্ছিল। আর এই যে হচ্ছে আমার দাদা, এখন হেডফোনে গান শুনছে। আর এই ট্রেন বাথরুমটা মোটামুটি ভালো, কম দূরত্বের জন্য মোটামুটি ঠিকই আছে। ট্রেন শক্তিগড় পার করার পরই এলো ঝালমুড়ি দাদু। যেমন বলা তেমনই কাজ। বাঙালি চলন্ত ট্রেনে ঝালমুড়ি চা পেয়ে গেলে আর কিছু চায় না। তাই সেই বাক্যের অন্যথা না করেই আমরা চারজনেই নিয়ে নিয়েছিলাম একটা ঠোঙা করে ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি খেতে খেতেই চলে গেছিলাম আমরা আমাদের গন্তব্যের দিকে। এই হচ্ছে বোলপুর স্টেশন। নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিটের দেরিতে আমরা চলে এসেছিলাম বোলপুর স্টেশনে। ট্রেনটি মাত্র 1 মিনিট দাঁড়িয়ে তার পরবর্তী স্টেশনের জন্য চলে গিয়েছিল। স্টেশন থেকে বাইরে আসতেই সব টোটোওয়ালারা আমাদের ছেঁকে ধরেছিল, জিজ্ঞেস করছিল কোথায় যাব, হোটেল আছে কিনা এসব। আমরা তো কিছু ঠিক করে যাইনি, তো তখন ওদের ওখান থেকেই একজন বলল যে সে কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখাবে এবং আমাদের সাইট সিনও সেই করাবে। আমরা তো সকালে বেরিয়েছিলাম, কিন্তু তেমন কিছু তো আমরা খেয়ে বেরোইনি, তাই টোটো দাদাকে বলেছিলাম কোথাও একটা খাবার হোটেলে দাঁড় করাতে। হোটেলে ঢুকে আমরা সবাই ভেজ থালি অর্ডার করে নিয়েছিলাম। খাবারের টেস্টও খুব ভালো ছিল। আমার সবথেকে যেটা খেতে ভালো লেগেছিল সেটা হয়েছে ধোকার ডালনা। এই পদটি আমার খেতে খুব ভালো লেগেছিল। খাবার হোটেল থেকে বেরিয়ে টোটো দাদা আমাদের একটা প্রথমে হোটেলে নিয়ে গিয়েছিল। হোটেলের রুমগুলো ছিল কিছুটা এরকম বলতে চাইছি যে হোটেলের রুমগুলো খুবই ছোট ছিল এবং দামটাও অনেক বেশি ছিল। যেমন এখানে এসি রুম বলছিল 2000 টাকা পর্যন্ত এবং নন এসি হোটেল রুমের ভাড়া বলছিল 1500 টাকা পর্যন্ত। এই হোটেলে একটা রুমও আমাদের পছন্দ হয়নি, তাছাড়া রুমগুলোর দামও আমাদের অনেকটাই বেশি লাগছিল। তাই এরপর টোটো দাদা আমাদের একটা হোমস্টেতে নিয়ে আসে। সেই হোমস্টের রুমগুলো খুবই ভালো এবং 1000 টাকা মাত্র একটা রুমের দাম ছিল, আমরা যেখানে 4 জন ছিলাম 4 জনেরই আমাদের খুব ভালোভাবে হয়ে গিয়েছিল এবং আমাদের 4 জনেরই খুব ভালোভাবে এই হোটেলের রুমগুলি মানে হোমস্টে রুমগুলি খুব পছন্দ হয়েছিল। এই হচ্ছে হোমস্টের ছাদ, মানে পুরো চারদিক থেকেই হোমস্টের ছাদ থেকে পুরো সিনারি
এবং সব কিছুই দেখা যাচ্ছে। কিরম লাগছে রন দাদা? ভালোই লাগছে। ব্যাপারটা হচ্ছে আমরা যে টাইমটাতে এসেছি ফেব্রুয়ারির 1st, ঠান্ডাটা জাস্ট চলে গেল। আরে একটু আগে যদি আসা যেত, মানে নেই ঠান্ডাটা একদম, না বল? ঠান্ডা একেবারেই নেই তা না, একটু হয়তো আছে, রাতের দিকে হয়তো ঠান্ডা লাগবে, এখন নেই। এটা হচ্ছে কথা। এমনি ওভারঅল সব ঠিক আছে তো? গুড। দুপুরবেলাটা আমরা রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিতে এবং কঙ্কালী মায়ের মন্দিরের আরতি দেখতে। মা কঙ্কালীতলার মন্দির কিন্তু বোলপুরে নয়, এটা আছে প্রান্তিকে। আমাদের বোলপুর থেকে প্রান্তিকে যেতে হয়েছিল। আমাদের যেতে সময় লেগেছিল মোটামুটি 30 থেকে 35 মিনিট পর্যন্ত। এরপর মন্দিরে আরতি দেখে আমরা চলে গিয়েছিলাম পুজো দিতে। খুব ভালোভাবেই আমরা পুজো দিতে পেরেছিলাম। মন্দিরের পুরোহিতরাও আমাদের বিগ্রহ ছবি তুলতে দিয়েছিল খুব ভালোভাবেই, কোনো অসুবিধা কোনো সৃষ্টি হয়নি।